বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গোপন জ্ঞান দিতে যাচ্ছি যা প্রাচীন মিশরের ফারাওরা লুকিয়ে রেখেছিল হাজার হাজার বছর। এমন একটা সাধনা যার নাম ত্রাটা। এটা শুধু ধ্যান না, এটা একটা শক্তিশালী মহাজাগতিক অস্ত্র। হ্যাঁ, ভুল শুনোনি, এটা এমন এক সাধনা যেটা ঠিকভাবে করলেই তোমার ব্রেইনের লুকানো পাওয়ার জেগে উঠবে। চোখের সামনে যা ভাববে তাই সত্যি হয়ে যাবে। তুমি যদি ত্রাটাক সঠিকভাবে করো, তাহলে তুমি ল অফ অ্যাট্রাকশনের চূড়ান্ত ফর্মে পৌঁছে যাবে। এটা এমন একটা রিলিজ, এমন একটা আনলক, যা কেবল মাত্র কিছু গোপন মহাজ্ঞানীরা জানে। আর আজ এই ভিডিওতে আমি সেই রহস্য ভেঙে ফেলব। ত্রাটাক আসলে কি, কেন এটা এত পাওয়ারফুল? বন্ধু, ত্রাটাক মানে কেবল মোমবাতির দিকে তাকানো নয়। এটা একটা চোখের খেলা না, এটা হলো মন আর মহাবিশ্বের মধ্যকার একটা গভীর সংযোগের সাধনা। যখন তুমি ত্রাটাক করো, তখন তোমার চোখের পিউপিল ধীরে ধীরে ফিক্স হয়ে যায়। ব্রেইনে শুরু হয় নিউরনের আল্ট্রা অ্যাক্টিভেশন। সায়েন্স বলছে ত্রাটাক করলে পিনিয়াল গ্ল্যান্ড, মানে তোমার থার্ড আই, অ্যাক্টিভ হতে থাকে। ফাইনাল গ্ল্যান্ড হলো সেই গ্ল্যান্ড যেটা এনসিয়েন্ট ইজিপশিয়ান রা বলতো আইস অফ হোরাস। এটাই সেই চোখ যেটা দিয়ে মিশরের ফারাওরা ভবিষ্যৎ দেখত, মৃত্যুকে প্রতারিত করত, অন্য গ্রহের শক্তির সাথে কানেক্টেড থাকত। ত্রাটাক আনলক দ্য আইস অফ হোরাস, কন্ট্রোল ইয়োর রিয়েলিটি। মিশরের দেবতা, মহাকাশ আর ত্রাটাকের সম্পর্ক। প্রাচীন মিশরে একটা বিশ্বাস ছিল আমাদের আত্মা পৃথিবীতে আসে একটা সোল কন্ট্রাক্ট নিয়ে, আর সেই চুক্তি বুঝে নিতে গেলে আমাদের দরকার হতো চোখের শক্তি। ত্রাটাক ইজিপ্ট এর দেবতা থোরাস, যিনি ছিলেন জ্ঞানের ঈশ্বর, তিনি বলতেন চোখ দিয়ে যা দেখা যায় তাই বিশ্বাস নয়। চোখকে এমনভাবে সানিয়ে নিতে হবে যেন সেটি আত্মা দেখে। ত্রাটাক করার মাধ্যমে মিশরীয় সাধকরা তাদের চোখকে পোর্টাল বানিয়ে ফেলত। তাদের বিশ্বাস ছিল ত্রাটাক করলে তুমি চোখের মধ্যে তৈরি করো এক ধরনের লাইট ফ্রিকোয়েন্সি, যেটা মহাকাশের অন্য গ্রহের সিগন্যাল রিসিভ করতে পারে। তারা বলতো ওরিয়ন বেল্টিফের একটা স্টার সিস্টেম থেকে আলাদা তরঙ্গ আসে প্রতিদিন রাত 3টে, আর ত্রাটাক সেই সিগন্যাল ধরার জন্য আইসকে রিসিভার বানিয়ে তোলে। কল্পনা করো, আজ তুমি একটা মোমবাতির দিকে তাকিয়ে আছো, কাল তুমি সেই চোখ দিয়েই ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। এটা ম্যাজিক নয়, এটা সায়েন্স। আর ত্রাটাক সেই সায়েন্সের দরজা। ত্রাটাক ল অফ অ্যাট্রাকশন, আনস্টপেবল ল অফ অ্যাট্রাকশন। ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ ফোকাস অন। বাট হেয়ার্স দ্য ক্যাচ, ফোকাস করতে হলে মাইন্ডকে আয়না বানাতে হবে। আর ত্রাটাক ঠিক সেটাই করে। ত্রাটাক চোখের লেন্সের মতো মনকে ফোকাস করে তোলে। এতে ল অফ অ্যাট্রাকশন এর মন্ত্র 100 গুণ বেশি কার্যকর হয়ে যায়। ভাবো, তুমি যদি প্রতিদিন ত্রাটাক করে নিজের মনের ভিতর একটা দৃশ্য তৈরি করো, যেমন তুমি ধনী হচ্ছ, তুমি নিজের কোম্পানির সিইও, তাহলে তুমি বাস্তবেই সেই এনার্জি ভাইব্রেশন তৈরি করছো। আর ত্রাটাক মানে কনস্ট্যান্ট অবজারভেশন, মানে তুমি যখন একটা দৃশ্য চোখের ভিতর 21 দিন ধরে রাখো, সেটা একদিন বাস্তব হয়ে ওঠে। ত্রাটাকের মাধ্যমে মাইন্ড রিপ্রোগ্রামিং। বন্ধু, আমি এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 21 দিন ত্রাটাক করো, প্রতিদিন মাত্র 10 মিনিট, আর নিজেই দেখো কিভাবে জীবন পাল্টে যায়। 1. প্রতিদিন সন্ধ্যায় একটা মোমবাতি জ্বালাও। 2. একেবারে নিরিবিলি অন্ধকার ঘরে বসো। 3. মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকো, না চোখ মেলো, না পাল্টিও। 4. একটানা 10 মিনিট তাকাও, তারপর চোখ বন্ধ করো। 5. শিখার ছায়াটা চোখের ভিতর দেখো। এটা হলো তোমার কনস্কিউস মাইন্ডের দরজা। এভাবে 21 দিন করলেই পুরনো নেতিবাচক প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। তুমি এমন সব জিনিস আকর্ষণ করতে পারবে যা তুমি আগে কল্পনাও করতে পারোনি। নাসা আর ইসরোর গবেষণায় ত্রাটাক ধ্যান, বিশ্বাস করো বা না করো, ত্রাটাক নিয়ে আজ বিশ্বজোড়া গবেষণা হচ্ছে। নাসায়ের সাবেক বিজ্ঞানী রবার্ট ডিন বলেছেন ত্রাটাক মেডিটেশন অ্যাক্টিভেটেস এ স্পেসিফিক রিজিয়ন অফ দি ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ রিমোট ভিউইং। ইসরোয়ের এক রিপোর্টে বলা হয়েছে ত্রাটাক ধ্যান করলে অস্ট্রোনদের দৃষ্টিশক্তি এবং ইনটুইশন শক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, তোমরা কি জানো, ত্রাটাক কেবল মনকে ফোকাস করানোর সাধনা নয়, এটা একটা এনসিয়েন্ট কোড অ্যাক্টিভেট করার কৌশল। প্রাচীন মিশরে স্যাক্রেড জিওমেট্রি ছিল একটা পবিত্র বিদ্যা। এর ভিতরে ছিল কিছু বিশেষ চিহ্ন
যেগুলো দিয়ে ফারাওরা নিজের চেতনা খুলে দিত, আর ট্রাটাক করত সেই চিহ্নগুলোর ওপর তাকিয়ে। দ্য আইস অফ হোরাস, দ্য আঁখ, দ্য স্কারাব্য, দ্য ফ্লাওয়ার অফ লাইফ, এই প্রতিটা চিহ্নের পেছনে লুকিয়ে আছে এক একটা কসমিক কোড। যখন তুমি ট্রাটাক করো ওই প্রতীকের দিকে তাকিয়ে, তখন সেই কোড তোমার অবচেতন মনে প্রবেশ করে। এই কোডগুলো হলো ফ্রিকোয়েন্সি। তুমি ট্রাটাক করে ওই ফ্রিকোয়েন্সি রিসিভ করছো। মনে করো রেডিও। ফ্রিকোয়েন্সি টিউন না করলে যেমন গান বাজে না, তেমনি ট্রাটাক ছাড়া এই প্রতীকের শক্তিও অ্যাক্টিভ হয় না। ট্রাটাকের চোখ দিয়ে জাগে গড মোড। বন্ধু, চোখ হলো গেটওয়ে, আর ট্রাটাক হলো সেই গেটওয়েকে খুলে ফেলার চাবি। ট্রাটাক করলে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স অ্যাক্টিভ হয়। এটা শুধু দেখা নয়, এটা এমন এক ধরনের দেখা যেটা দিয়ে তুমি ডাইমেনশন বদলাতে পারো। হ্যাঁ, এমন বহু সাধক ছিল যারা শুধু ট্রাটাক করেই চোখ খুলে ছাড়িয়ে গেছিল গ্রহের সীমা। প্রাচীন মিশরের দার্শনিক ইমহোতের ট্রাটাক ব্যবহার করে এমন এক স্থিতিতে পৌঁছেছিল যেখানে সে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং ডিজাইন দেখতে পেত। তুমি যদি প্রতিদিন ২০ মিনিট ট্রাটাক করো একটা নির্দিষ্ট চিহ্ন বা মোমবাতির ওপর, তাহলে ধীরে ধীরে তুমি দেখতে শুরু করবে তোমার চোখের সামনে জীবনের সব সমস্যার সমাধান। ইউনিভার্স ইজ লিস্টেনিং, তুমি যা ভাবো তাই পাও। ট্রাটাক ভিজুয়ালাইজেশন রিয়েলিটি ইঞ্জিনিয়ারিং, তুমি যা চোখের সামনে ভাবো, ট্রাটাক সেটা মহাবিশ্বের কাছে পাঠায়। এটা একটা লাইভ ট্রান্সমিশন। তুমি ভাবছো আমি ধনী হতে চাই, ট্রাটাক সেটা সোজা ইউনিভার্সাল সার্ভারে আপলোড করে দিচ্ছে। ল অফ অ্যাট্রাকশন তখন কাজ করে ফুল স্পিডে। ট্রাটাক এমনভাবে তোমার ঠোঁট ফ্রিকোয়েন্সিকে ক্লিয়ার করে যাতে সেটা মহাবিশ্বে গিয়ে আঘাত করে রিয়েলিটি ম্যাট্রিক্সে। ভাবো, মিশরের দেবতারা ট্রাটাক করত এক বিশাল পিরামিডের ভিতরে, চারিদিকে নীরবতা, মাঝখানে একটি আগুনের শিখা, আর তারা চোখ দিয়ে তাদের চাওয়া ঘটনাকে বাস্তবে। তুমি আজকেই এটা শুরু করতে পারো। আজই মহাবিশ্বে একটা কমান্ড পাঠাও ট্রাটাকের মাধ্যমে। ইলন মাস্ক, এনসিয়েন্ট ইজিপ্ট এবং চোখের পেছনের সত্য ইলন মাস্ক, যিনি আজ পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ মানুষদের একজন, তিনি একবার বলেছিলেন, মাই আইডিয়াস কাম ফ্রম এ প্লেস ই ক্যান্ট ডেসক্রাইব, ই অনলি সি দ্যান লাইক পিকচার্স উইথ ক্লারিটি। এটাই ট্রাটাকের পরিণতি। যখন তুমি দীর্ঘদিন ট্রাটাক করো, তখন ব্রেইনে তৈরি হয় মেন্টাল ইমাগেরিয়াই প্রিসিশন। তখন চোখের সামনে যে ছবিটা তুমি ভাবো সেটা সত্যি হয়ে যায়। ইলন কি ট্রাটাক করতেন? হাউ নোস, কিন্তু মিশরের জ্ঞানীরা বিশ্বাস করতেন ট্রাটাক না করলে ইউনিভার্সের হাইয়েস্ট সোর্স অফ নলেজই কখনো তোমার কাছে আসে না। তাই তারা চোখ দিয়ে ছবি আঁকত, ইউনিভার্স শুনত, আর পৃথিবী পাল্টে যেত। প্রাচীন পিরামিডের ভিতর এক ধরনের ট্রাটাক রিচুয়াল হতো যেটাকে বলা হতো সোল রিবার্থ। তারা বলতো ট্রাটাক করলে আত্মা একটা নতুন স্তরে উঠে যায়। ঠিক যেমন একটা সফটওয়্যার আপডেট হয়, ট্রাটাক হলো আত্মার আপডেট বোতাম। তারা বিশ্বাস করত 7 দিন ট্রাটাক করলে মন পরিষ্কার হয়, 21 দিন ট্রাটাক করলে আত্মা শক্তি পায়, 40 দিন ট্রাটাক করলে পুনর্জন্ম ঘটে একই দেহে কিন্তু নতুন আত্মা নিয়ে। এখন প্রশ্ন, তুমি কি প্রস্তুত 40 দিনের জন্য? বন্ধু, আমি এখন তোমাকে একটা ট্রাটাক চ্যালেঞ্জ দিচ্ছি। 21 দিন, প্রতিদিন 15 মিনিট, শুধু একটি ক্যান্ডেল এবং তুমিই যথেষ্ট। তোমার লক্ষ্য, প্রতিদিন সকালে নিজের স্বপ্ন ভাবো, ক্যান্ডেলের দিকে তাকাও, চোখ বন্ধ করে সেই ছবি নিজের মনে আঁকো আর বিশ্বাস করো এটা বাস্তবে রূপ নেবে। তুমি যা কল্পনা করো ট্রাটাক সেটা ইউনিভার্সে পাঠিয়ে দেয়। এটা স্রেফ ধ্যান নয়, এটা হলো কসমিক হ্যাকিং। বন্ধুরা, ট্রাটাক এমন এক সাধনা যেটা তোমার হাতের মধ্যে ইউনিভার্সের কমান্ড বোতাম দিয়ে দেয়। তুমি যা চাইবে ইউনিভার্স তোমাকে সেটা দেবে। এখন বলো, তুমি কি রাজি এই সাধনা শুরু করতে? বন্ধুরা, ট্রাটাক যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে প্রশ্ন জাগে, বিজ্ঞান কি বলে এই নিয়ে? ট্রাটাক কি সত্যিই মানুষকে পাওয়ারফুল করে, নাকি এটা কেবল মনের ভুল? চলো আজকে আমরা সেই সায়েন্সকে খুলি যেটা এতদিন মন্দিরে ছিল, আজ ল্যাবে এসেছে। আর শেষে তোমার জন্য থাকছে এমন 3টা সিক্রেট মন্ত্র যেগুলো ট্রাটাকের সময় উচ্চারণ করলে ল অফ অ্যাট্রাকশন 10 গুণ বেশি কাজ করে। ব্রেন ওয়াভেস, ট্রাটাক কিভাবে মস্তিষ্কে গড মোড চালু করে? তুমি যখন ক্যান্ডেল ট্রাটাক করো, তখন মস্তিষ্কে শুরু হয় আলফা ওয়েভ তৈরি হওয়া। এই আলফা ওয়েভ কি?
এটা এমন এক ধরনের ব্রেইন ওয়েভ যা মস্তিষ্ককে নিয়ে যায় ডিপ রিল্যাক্সেশন ফোকাসড ইমাজিনেশনে। নাসা এর অ্যাস্ট্রোনটরাও এই তরঙ্গের মধ্যেই ট্রেনিং নেয়, কারণ এই অবস্থায় ব্রেন হাইয়েস্ট পারফরম্যান্স মোডে চলে যায়। কিন্তু তাতেই শেষ না, দীর্ঘ সময় ট্রাটাক করলে তোমার ব্রেন ঢুকে পড়ে থেটা ব্রেইন ওয়াভে স্টেটে। এটা হলো সেই স্তর যেখানে স্মৃতি ফিরে আসে, সাবকনশাস অ্যাক্টিভ হয় এবং ল অফ অ্যাট্রাকশন 3 গুণ বেশি কাজ করে। বিজ্ঞান বলছে ট্রাটাক করলে আমিগডালা আর হিপোক্যাম্পাস, মস্তিষ্কের আবেগ ও স্মৃতির কেন্দ্র অনেক বেশি অ্যাক্টিভ হয়। ফলে তুমি যা ভাবো তা মনে গেঁথে যায় এবং অবচেতনভাবে তুমি সেই দিকেই চলতে থাকবে। বন্ধুরা, তোমরা কি জানো, ট্রাটাক যদি করা হয় বিনৌরাল বিটস এর সাথে, তাহলে তার প্রভাব 100 গুণ বেড়ে যায়। বিনাউরাল বিটস মানে 2 কানে 2 আলাদা হালকা ফ্রিকোয়েন্সির শব্দ বাজানো। যখন ট্রাটাক করার সময় এটা শোনা হয়, তখন মস্তিষ্ক নিজেই সেই ফ্রিকোয়েন্সি গঠন করতে থাকে যেটা দরকার তোমার জন্য। উদাহরণ দিচ্ছি, 524 গিগাহার্জ ডিএনএ রিপেয়ার এন্ড সেলফ হিলিং, 963 গিগাহার্জ কানেক্ট টু হায়ার কনসিয়াসনেস, 741 গিগাহার্জ প্রবলেম সলভ এন্ড ইনটুইশন। ট্রাটাক করার সময় এই সাউন্ডগুলো শুনলে ইউনিভার্সের সাথে সরাসরি কানেকশন তৈরি হয়। মনে রেখো, ইউনিভার্স ভাইব্রেট এবং ট্রাটাক সাউন্ড পারফেক্ট। এখন আসি সেই রহস্যময় মন্ত্রগুলোর কথায়, যেগুলো ট্রাটাকের সময় উচ্চারণ করলে মহাবিশ্ব যেন তোমার দিকে ঝুঁকে আসে। এগুলো শুধু ধর্মীয় শব্দ না, এগুলোর পিছনে রয়েছে সাউন্ড ফ্রিকোয়েন্সির বৈজ্ঞানিক ভিত্তি। মন্ত্র 1, ওম নমো ফ্রিকোয়েন্সি 524 গিগাহার্জ, কাজ বাধা দূর করে, শক্তি আঞ্জন করে। ট্রাটাক করার সময় এটা মনে মনে উচ্চারণ করলে বাধারোধ হালকা হয়। মন্ত্র 2, সোহাম, অর্থ আমি সেই। এটা এমন এক মন্ত্র যা বলে তুমি ইউনিভার্সের অংশ। ট্রাটাক চলাকালীন প্রতিটা নিঃশ্বাসে শো ইন, হাম আউট বললে তুমি মহাবিশ্বের ঢেউয়ে ভেসে যেতে পারো। মন্ত্র 3, গায়ত্রী মন্ত্র, ফ্রিকোয়েন্সি গিগাহার্জ, এটা হাইস্ট কনস্কিয়াসনেসের সাথে সংযোগ ঘটায়। সত্যি বলছি, অন্য জগত। ট্রাটাকে চোখের পানি কেন আসে? এটা কি ব্যর্থতা নাকি লক্ষণ? অনেকেই প্রশ্ন করে। ট্রাটাক করতে গিয়ে চোখ দিয়ে পানি পড়ে, এটা কি ঠিক? সত্যি কথা, এটা হলো সাফল্যের প্রথম সাইন। ট্রাটাক মানে নিজেকে ভেঙে আবার গড়া। চোখের জল মানে তোমার ভিতরের ইমোশনস বেরিয়ে আসছে, যেগুলো এতদিন আটকে ছিল। এই জল চোখের নয়, এটা আত্মার শুদ্ধিকরণ। রিয়েল লাইফ এক্সাম্পল, একজন মধ্যবয়স্ক মানুষ যিনি ট্রাটাক করে কোটি টাকা কামিয়েছেন। তার নাম আমি এখানে দেব না, কিন্তু এই মানুষটা 35 বছর বয়সে চাকরি ছেড়ে ট্রাটাক শুরু করেন। প্রতিদিন 30 মিনিট। 6 মাস ট্রাটাক করার পর তিনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা বিজনেস আইডিয়া পান। আজ সে আইডিয়ার দাম 20 কোটি টাকা। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এটা কিভাবে করলেন? উত্তর ছিল একটাই, আমি চোখ বন্ধ করে সেটা দেখতাম। ট্রাটাকের পর ইউনিভার্স নিজেই দরজা খুলে দিত। ট্রাটাকের ভুল পদ্ধতি এবং কিভাবে সঠিকভাবে শুরু করবে। ভুল পদ্ধতিতে করলে ট্রাটাক ব্যাকফায়ারও করতে পারে। তাই নিচে সঠিক পদ্ধতিটা দিচ্ছি। সঠিক ট্রাটাক করার পদ্ধতি: 1, নিরিবিলি ঘরে বসো, ফোন অফ। 2, চোখের সামনে ক্যান্ডেল রাখো, চোখের উচ্চতায়। 3, চোখ বড় করে তাকিয়ে থাকো, না পিটপিট করে। 4, 2 মিনিট পর চোখ বন্ধ করো, সেই আগুনের ছবি কল্পনা করো। 5, আবার চোখ খোলো, আবার তাকাও। 6, 15-20 মিনিট এই চক্র চালাও। 1, ভিশন বোর্ড ট্রাটাক, মোমবাতির জায়গায় তোমার লক্ষ্যের ছবি রেখে ট্রাটাক করো। 2, কারেন্সি ট্রাটাক, 2000 টাকার নোট নিয়ে ট্রাটাক করো, মনে মনে বলো আমি এটাকে টানছি। 3, নেম ট্রাটাক, যার সাথে ফিউচার বানাতে চাও তার নাম লিখে ট্রাটাক করো। এগুলো শুধু ট্রিক না, সাইকোলজিক্যাল নিউরোপ্লাস্টিসিটি দিয়ে প্রমাণিত। বন্ধু, ট্রাটাক কোনো গল্প নয়, এটা এমন এক বাস্তব যা মানুষকে জীবিত অবস্থায় মহাজ্ঞানী করে তোলে। তুমি যদি প্রতিদিন 15 মিনিট সময় দিতে পারো নিজের ভবিষ্যৎ গড়তে, তাহলে ট্রাটাক হবে তোমার বিশ্বজয়ী অস্ত্র। তোমার জীবন কি সত্যিই বদলাতে চাও? তাহলে আজ রাতেই ক্যান্ডেল জ্বালো, চোখ খোলো, মন বন্ধ করো, আর ট্রাটাক দিয়ে মহাশক্তিকে ডাকো। কমেন্টে লিখো, ইম রেডি ফর দ্য ইউনিভার্স টু লিসেন। শেয়ার করো এমন একজন বন্ধুর সাথে যার জীবন এখনো অন্ধকারে আছে। বন্ধুরা, এখন আমরা ঢুকছি সেই জায়গায় যেটা সাধারণ মানুষ শুধু সিনেমায় দেখে, কিন্তু ট্রাটাক সাধনার মাধ্যমে এই অলৌকিক অভিজ্ঞতা সম্ভব বাস্তবেই। এখন আমরা জানব
ট্রাটাক দিয়ে কিভাবে অস্ট্রাল বডিকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া যায়, কিভাবে তুমি লুসিড ড্রিম মাধ্যমে নিজের অবচেতন মনকে হ্যাক করতে পারো, আর ট্রাটাক ব্যবহার করে কিভাবে আগাম দেখা যায় নিজের ভবিষ্যৎ। অস্ট্রাল ট্রাটাক, শরীর ছেড়ে আত্মার ভ্রমণ। বন্ধুরা, ট্রাটাকের অ্যাডভান্স স্তরে মনের এমন এক স্তর খুলে যায় যেটাকে বলে অস্ট্রাল রিয়েলম। এই স্তরে শরীর ঘুমিয়ে থাকে কিন্তু আত্মা বেরিয়ে যায়। ট্রাটাক করার সময় যখন চোখ বন্ধ করো তখন কিছু লোক দেখে তারা উঠছে, একটা আলোর সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছে, অথবা নিচে শুয়ে থাকা নিজের শরীরটাকেই দেখছে। বিজ্ঞান এটা বলে আউট অফ বডি এক্সপেরিমেন্টস। প্রাচীন মিশরীয়রা এটাকে বলতো কা বা আত্মার শরীর। নাসায় স্পেস ট্রেনিংয়েও এমন ভিজুয়ালাইজেশন টেকনিক শেখানো হয়, কারণ আত্মা যদি স্পেস মানচিত্র পড়ে নিতে পারে তখন সবকিছু সহজ। লুসিড ড্রিম, স্বপ্নকে বানাও বাস্তবের অস্ত্র। লুসিড ড্রিমিং মানে এমন এক স্বপ্ন যেখানে তুমি জানো তুমি স্বপ্নে আছো এবং তুমি চাইলেই সব নিয়ন্ত্রণ করতে পারো। ট্রাটাক ধ্যান এমনভাবে অবচেতন মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় যেখানে তুমি ঘুমের মাঝেও জেগে থাকতে পারো। লুসিড ড্রিমের সময় তুমি পারো ভবিষ্যৎ কল্পনা করতে, ব্যর্থতার মুখোমুখি হয়ে জয় করতে, এমনকি মৃত প্রিয়জনের সাথে কথা বলতে। একটা হার্ভার্ড গবেষণায় প্রমাণিত হয়েছে লুসিড ড্রিমের অভিজ্ঞতা ব্রেনে বাস্তব ঘটনার মতোই ছাপ ফেলে। ট্র্যাটবাক হচ্ছে সেই গেট যেটা খুলে দেয় ড্রিম কন্ট্রোল কনসোল। বন্ধু, ট্রাটাকের অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলে তুমি একসময় দেখতে পাবে দৃশ্য যেগুলো কখনো ঘটেনি, কিন্তু পরে বুঝবে সেগুলো তোমার ভবিষ্যৎ। এর নাম টাইমলাইন গ্লিম্পস। ইউনিভার্স এ সময় একমাত্র রেখায় চলে না। ট্রাটাক এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে পাস্ট পার্সেন্ট ফিউচার একই সাথে দেখা যায়। মিশরীয় দেবতা থট কথায় আছে, হি হো সিস উইদাউট দি আই হার্স দি ইসেস অফ ডেস্টিনি। ট্রাটাক মানেই সেই চাবি যা খুলে দেয় তোমার ভবিষ্যতের দরজা। যারা ট্রাটাককে শুধু মেডিটেশন নয় বরং পাওয়ার রিচুয়াল বানাতে চাও, তাদের জন্য নিচে দিলাম 3টা ফাইনাল রিচুয়াল। ছাদের নিচে নয়, খোলা আকাশের নিচে বসতি ক্যান্ডেল রেখে ট্রাটাক করো এবং তার পেছনে আকাশের তারা গুনতে থাকো। মস্তিষ্ক ঢুকে যাবে কোয়ান্টাম ভিজুয়াল মোডে। একটি কালো আয়না ব্যবহার করো। ট্রাটাক করলে দেখবে নিজের চেহারার পরিবর্তন, অতীত জীবনের চিত্র বা ভবিষ্যতের সংকেত। পূর্ণিমার রাতে মুনলাইটে রাখা জলের সামনে ক্যান্ডেল ট্রাটাক, সেই জল পান করো, শরীর মন আত্মা সব শুদ্ধ হবে। বন্ধু, ট্রাটাক এক জাদু নয়, এটা এক বিজ্ঞান, এক সাধনা। তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও তবে ধৈর্য ধরতে হবে, নিয়ম মানতে হবে আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা কোনো বাইরের শক্তি না, ট্রাটাক তোমার ভিতরের ইনফিনিটি আনলক করার উপায়। এবার সময় অ্যাকশনের। তুমি যদি সত্যিই নিজের জীবনে সুপার ন্যাচারাল পরিবর্তন আনতে চাও তাহলে চ্যালেঞ্জ নাও। প্রতিদিন 15 মিনিট ট্রাটাক করো। বন্ধু, ট্রাটাক মানে শুধু ক্যান্ডেলের দিকে তাকানো নয়, ট্রাটাক মানে হচ্ছে নিজের ভেতরের আলোর সাথে দেখা হওয়া। ট্রাটাক দিয়ে তুমি ইউনিভার্সের দরজায় নয়, নিজের আত্মার দরজায় কড়া নাড়ো। আর একবার যখন সেই দরজা খুলবে তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি হবে এক জীবন্ত জাদু। ট্রাটাক দিয়ে শুরু করো, কারণ তোমার ভাগ্য তোমার চোখেই লেখা আছে। তোমার মন তোমার অস্ত্র, আর ট্রাটাক হলো তা শান। শেয়ার করো এই ভিডিও সেই বন্ধুর সাথে যে হার মেনে নিয়েছে, এবার তাকেও জাগাও।